একটা মেয়ে হয়ে যদি 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারে, তো একটা ছেলের তো 10 লক্ষ টাকা ইনকাম করতে হবে। আসসালামু আলাইকুম। নতুন করে আবাসিক হোটেলের কর্মীদের সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে হাতিয়া নোয়াখালীর মান্যগণ্য জঘন্য সাংবাদিক। প্রথমে শুনবেন শিরোনাম। বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি। তাই আমরা সবাই মিলে আবাসিক হোটেলের কর্মীদেরকে একটু ওয়াশ করে দিই। এবারে বিস্তারিত। হ্যাঁ, তুমি একজন মেয়ে হয়ে মাসে 5-6 লাখ টাকা ইনকাম করার অভিযোগ করতেছ, কারণ তুমি একজন সফল চামড়া ব্যবসায়ী। আর ছেলেরা তো চামড়া ব্যবসায়ী নয়। আর একজন চামড়া ব্যবসায়ীর জন্য মাসে 5-6 লাখ টাকা নয়, আরও বেশি ইনকাম করা কোনো ব্যাপার নয়। আর ছেলেরা হাড়ভাঙ্গা পরিশ্রম করে মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে হিমশিম খেয়ে যায়। আর ছেলেদের ইনকাম করতে হলে সেখানে পুঁজি দিতে হয়, আর তোমাদের তো বিনা পুঁজি এই ব্যবসা চলতেছে। তোমাদের যাই কিছু হইতেছে চামড়ার উপরই হইতেছে। প্রিয় দর্শক, এখন চিন্তা করে দেখেন কি পরিমাণ আবাসিক হোটেলের কর্মীদের কাস্টমারের অভাব হইলে তারা বাইরে হইয়া বিশৃঙ্খলা করতে পারে। জানা যায় সরকার রেড অ্যালার্ট চালু করে সমস্ত আবাসিক হোটেল বন্ধ করে দেওয়ার কারণে আবাসিক হোটেলের কর্মীরা বাইরে হইয়া যুব সমাজ নষ্ট করার ফায়দারা করতেছে। এক গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, কোনো এক ঝড়ের রাত্রে ফার্মেসির দোকান বন্ধ থাকার কারণে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খাইতে ভুলে গেল, যার সূত্র ধরে অজাত দুনিয়ার মধ্যে আগমন করছে। এজন্য আমি মাঝে মাঝে বলি, নষ্ট গাড়ি এবং নষ্ট নারী এই দুটো এক জিনিস নয়। কারণ নষ্ট গাড়িকে ভালো মিস্ত্রির দ্বারা ঠিক করানো গেল, কিন্তু নষ্ট নারীকে 10-12 জন পুরুষ দিয়ে ঠিক করানো যায় না। নষ্ট গাড়ির কারণে রাস্তা নষ্ট হয়, আর নষ্ট নারীর কারণে যুব সমাজ নষ্ট হয়। কিভাবে ইনকাম করতে? এটা কোনো ব্যাপারই না। কি বলেন ভাই আপনি? আমি এক রাতেই 10 লক্ষ টাকা ইনকাম করতে পারি। কি পরিমাণ পাপ করলে সেই ঘরে এই ধরনের একজন সঠিক চামড়া ব্যবসায়ী পয়দা হয়। চিকিৎসা বিজ্ঞান বলে, যে ঘরের মা বাবা অতিরিক্ত পাপ করে সেই ঘরে এই ধরনের একজন সঠিক চামড়া ব্যবসায়ী পয়দা হয়, যারা নিজেরা দেহ ব্যবসা করে আবার সোশ্যাল মিডিয়ার মাঝে আসে হি করে বলতে পারে। যেই মালকে গুলিস্তানে বিক্রি করতে নিলে 100 থেকে 200 টাকা দাম উঠবে না, সেই মালে নাকি এক রাতে 10 লক্ষ টাকা ইনকাম করে। তাই আমি আবাসিক হোটেলের মালিকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের কর্মীদেরকে ভিতরে নিয়ে বন্দি করেন। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে মাপ চাই, আপনাদের কর্মীগুলা বাইরে হইয়া যুব সমাজকে নষ্ট করার ফায়তারা করতেছে। আপনাদের কাছে হাত জোর করে মাপ চাইতেছি, আপনারা আপনাদের কর্মীগুলা নিয়ে যান। এদের যন্ত্রণা আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকতে পারতেছি না। সবশেষে আভাবা, যে সমস্ত আবাসিক হোটেলের কর্মীরা অর্ধ উলঙ্গ হইয়া দাঁতের কিলকিলে দিবে দেহ ব্যবসা করে আবার সোশ্যাল মিডিয়ার মাঝে বলতেছে, সেই সমস্ত নষ্ট নারীদের উপরে কাল হাসরের মাঠে জাহান্নামের আগুন নিক্ষেপ করিতে থাকিবে। ওই আগুনকে 70,000 ফেরেশতা দিয়ে ধরে রাখা সম্ভব হবে না। তাই এই সমস্ত নষ্ট নারীকে ভালো হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আজকের মতো খবর শেষ করলাম এখানে। ধন্যবাদ সবাইকে।